আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। কলিঙ্গ সুপার কাপ ফুটবল আগামীকাল উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রথম দিনই ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট মাঠে নামছে। নবী মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আগামীকাল মহিলাদের টি-20 সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বাংলা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচটি আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভারতের শুটার বরুণ তোমার ও ঈশা সিং এশিয়ান কোয়ালিফায়ার্সে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে আসন্ন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। আসছে বিস্তারিত খবরে। কলিঙ্গ সুপার কাপ ফুটবল আগামীকাল উড়িষ্যার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রথম দিনই ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট মাঠে নামছে। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর 2টায়। দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 4টি গ্রুপে মোট 16টি দল সুপার কাপে অংশ নিচ্ছে। এর মধ্যে আইএসএল এর 12টি দল, আই লিগের 4টি দল রয়েছে। ইস্টবেঙ্গল মোহনবাগানের পাশাপাশি গ্রুপ এতে রয়েছে হায়দ্রাবাদ এফসি, শ্রীনিধি ডেকান। গ্রুপ বিতে রয়েছে কেরালা ব্লাস্টার্স, নর্থ ইস্ট ইউনাইটেড, জামশেদপুর এফসি ও শিলং লাজং। গ্রুপ সিতে মুম্বাই সিটি এফসি, চেন্নাইন এফসি, পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা এফসি ও গ্রুপ ডিতে এফসি গোয়া, গতবারের চ্যাম্পিয়ন ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি ও ইন্টার কাশি রয়েছে। 24 ও 25 জানুয়ারি সেমিফাইনাল ও 28 জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হয়েছে সর্বভারতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতা। অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি এআইইউ এর অর্থানুকূল্যে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন রাজ্যের টুর্নামেন্টে বিজয়ী 16টি মহিলা ফুটবল দল অংশগ্রহণ করেছে। টুর্নামেন্ট চলবে আগামী 13 জানুয়ারি পর্যন্ত। এই আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে বিকেলে মেদিনীপুর শহরে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। নবী মুম্বাইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আগামীকাল মহিলাদের টি-20 সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 3 ম্যাচের সিরিজ বর্তমানে 1-1 রয়েছে। গত শুক্রবার প্রথম ম্যাচে ভারত 9 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়। গতকাল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া 6 উইকেটে ভারতকে পরাজিত করে। আগামীকালের ম্যাচটি সিরিজের নির্ণায়ক ম্যাচ হতে চলেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 ক্রিকেট সিরিজের আগে উইকেট রক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানের টি-20 দলের সহ অধিনায়ক করা হয়েছে। পেস বোলার শাহিন আফ্রিদি দলের নেতৃত্ব দেবেন। রিজওয়ান এখনও পর্যন্ত 85টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলেছেন। 25টি অর্ধশতরান ও একটি শতরান সহ 2797 রান করেন তিনি। উইকেট রক্ষক হিসেবে 41টি ক্যাচ ধরেছেন তিনি, 11টি স্টাম্প করেছেন। 5 ম্যাচের টি-20 সিরিজ আগামী 12 জানুয়ারি শুরু হচ্ছে। প্রথম ম্যাচটি অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলাটি 14 জানুয়ারি হ্যামিল্টনের সেডন পার্কে। তৃতীয় ম্যাচ 17 জানুয়ারি দুনেদের ইউনিভার্সিটি ওভালে। 19 জানুয়ারি ও 21 জানুয়ারি চতুর্থ ও পঞ্চম ম্যাচ দুটি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে। বিশাখাপত্তনমের ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে বাংলা ও অন্ধ্রপ্রদেশের মধ্যে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচটি আজ অমীমাংসিতভাবে শেষ হয়েছে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে অন্ধ্রপ্রদেশ 3 পয়েন্ট পেয়েছে, বাংলা পেয়েছে 1 পয়েন্ট। 6 উইকেটে 339 রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে অন্ধ্র প্রথম ইনিংস 445 রানে শেষ হয়। রিকি ভুই 175 রান করেন। শোয়েব মোহাম্মদ খান 56 রান করেছেন। মোহাম্মদ কাইফ 3টি, আকাশদীপ, ঈশান পোরেল ও করণ লাল 2টি করে উইকেট নেন। প্রদীপ্ত প্রামাণিক 1টি উইকেট নিয়েছেন। বাংলা এরপর দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 82 রান করে। সৌরভ পাল 30 রান করেছেন। শ্রেয়াংশ ঘোষ 29 রানে অপরাজিত রয়েছেন। শোয়েব মোহাম্মদ খান 1টি উইকেট নেন। বাংলা প্রথম ইনিংসে করেছিল 409 রান। রিকি ভুই ম্যাচের সেরা হয়েছেন। বাংলা আগামী 12 তারিখ কানপুরে পরবর্তী ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে খেলবে। ভারতের শুটার বরুণ তোমার ও ঈশা সিং এশিয়ান কোয়ালিফায়ার্সে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে আসন্ন অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন। বরুণ পুরুষদের ও ঈশা মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। এই নিয়ে ভারতের 15 জন শুটার প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করল। তোমার 239.6 স্কোর করে সোনা পান। 237.3 স্কোর করে রূপো জিতেছেন অর্জুন চিমা। 217.2 স্কোর করে মঙ্গোলিয়ার দাভাখু এখতাইন ভান ব্রোঞ্জ পেয়েছেন। এদিকে তোমার, চিমা ও উজ্জ্বল মালিক 1740 স্কোর করে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতেছেন। মহিলাদের বিভাগে 18 বছর বয়সী ঈশা সিং 243.1 স্কোর করে সোনা জেতেন। পাকিস্তানের কৃষ্মালা তালাত 236.3 স্কোর করে রূপো ও ভারতের রিদম সাংওয়ান 214.5 স্কোর করে ব্রোঞ্জ জয় করেন।
হকি ইন্ডিয়া বেঙ্গালুরুতে মহিলাদের জুনিয়র জাতীয় কোচিং ক্যাম্পের জন্য 41 সদস্য সম্ভাব্য হকি দল ঘোষণা করেছে। ভারতীয় ক্রীড়া কর্তৃপক্ষ সাইয়ের বেঙ্গালুরু কেন্দ্রে আজ প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে, চলবে আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত। খেলার খবর শেষ হলো।